তোমার বাবার লাশের সামনে চলে গেলাম, আমি দেখতে পেলাম কুচকুচে সারা শরীর কালো হয়ে গিয়েছে। সেই জন্য আমি মদিনার রসুল তোমার বাবার গায়ে আমার নূরানি হাত মুবারক মালিশ করে দিলাম। আল্লাহ আমার হাতের উসিলাই তোমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তোমার বাবার জীবনের গুনাহ মাফ করেছেন তাই নয়, আল্লাহ তোমার বাবার জীবনের গুনাহ মাফ করে সাথে সাথে জাহান্নামী থেকে তোমার বাবাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। তো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি রাহমা উনার কিতাব শেফা শরীফের মধ্যে এই ঘটনাটি নোট করেছেন। একজন ব্যক্তি সে বেনামাজি ছিল, বেরোজাদার ছিল, সারাদিন মদ পান করেছে, জেনা করেছে, পাপ করেছে, জুলুম করেছে, একেবারে সব সময় পাপের কাজের মধ্যে সে সব সময় লিপ্ত থাকত। বয়স হয়ে গিয়েছে, তার একজন সন্তান মনে মনে ইচ্ছা পোষণ করেছে, হায়রে আমার বাবা সারা জীবন মদ পান করেছে, জেনা করেছে, নাই নামাজ নাই রোজা যাকাত কিচ্ছু নাই, কোনো আমল নাই, শুধু পাপের কাজে লিপ্ত ছিল। শেষ বয়সে হয়তো আমার বাবাকে একটু হজ করাইতে পারলে আল্লাহ যদি দয়া করে আমার বাবাকে হয়তো মাফ করে দিতে পারে। কারণ সন্তান তো বাবার জন্য ভালোবাসা আছে না নাই, বলেন জোরে বলেন, আছে। হজ করানোর জন্য সব প্রস্তুতি নিয়েছেন, আনুষ্ঠানিকতা সব শেষ করেছেন। এইবার হজের জন্য বাপ বেটা রওনা হবেন, ঘর থেকে বের হয়ে গিয়েছেন। দেখা গেল যখন গাড়িতে উঠেছে হজে যাওয়ার জন্য, যেতে যেতে পথের মধ্যে দেখা যায় মালাকুল মউত হাজির। আল্লাহু আকবার। পথের মধ্যে মালাকুল মউত হাজির, তার বাবার জান কবজ করে মালাকুল মউত নিয়ে গেছে। মারা যাওয়ার সাথে সাথে ওই মানুষটার সারা শরীরটা কুচকুচে কালো হয়ে গেল, সারা শরীরটা কালো হয়ে গেল। ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, হায়রে আমার বাবার নাই নামাজ নাই রোজা নাই যাকাত, কোনো আমল নাই, সারা জীবন মদ পান করেছে, জেনা করেছে, জুলুম করেছে, পাপ করেছে, হায়রে আমার বাবা জাহান্নামী হয়ে যাবে। আমি চেয়েছিলাম আল্লাহর গোরখানে কাবায় নিয়ে একটু হজ করাই আনবো, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু সেই নসিব তো আমার হয় নাই। পথের মধ্যে আমার বাবার জান কবজ করে নিয়ে গেছে। ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে দেখা যায় ওই কুচকুচে তার বাবার শরীরটা আবার দেখা যায় কিছুক্ষণ পর দবদবে সাদা নুরানি হয়ে গেছে। মারা যাওয়ার সাথে সাথে পুরো শরীরটা কালো হয়ে গেছে, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর দবদবে সুন্দর সাদা হয়ে গেছে। দাফন কাফন শেষ করেছে, ছেলে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আবার যাত্রা করেছে। আল্লাহর ঘর খানে কাবার সামনে উপস্থিত, চোখের
ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, হায়রে আমার বাবা জাহান্নামী হয়ে যাবে, সারা জীবন পাপ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সবসময় মদ পান করেছে। কিন্তু ছেলের মাথার ভিতর একটা প্রশ্ন ঘুরপাক খায়, হায়রে আমার বাবা যখন ইন্তেকাল করেছে দেখতে পেলাম সাথে সাথে কুচকুচে কালো হয়ে গেল, আবার কিছুক্ষণ পর দবদবে সাদা নুরানি হয়ে গেল। এই ব্যাপারটা আমি বুঝলাম না। হঠাৎ করে তার ছেলের চোখের মধ্যে নিদ্রা ভাব এসেছে, নিদ্রা চলে এসেছে। দেখা যায় ওই ঘুমের ঘরের মধ্যে মদিনার রাসূল হাজির। ওই ঘুমের ঘরের মধ্যে দেখা যায় মদিনার রাসূল হাজির। ডাক দিয়ে বলেন, ওগো আমার উম্মত, হে যুবক, তুমি তোমার বাবা কেন দবদবে সাদা নুরানি হয়ে গেছে এই চিন্তা ভাবনা করছো? মনে রেখো, তোমার বাবার কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো আমল নাই, কোনো জিকির নাই, সারা জীবন পাপের কাজে লিপ্ত ছিল। কিন্তু মনে রেখো, তোমার বাবা এমন একটি আমল করতো সব সময়, এমন একটি কাজ করতো সব সময়, জবানের সাথে এমন একটি আমল লাগাই রাখতো, যে আমল করার কারণে আমি মদিনার রাসূল তোমার বাবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। তোমার বাবার সেই আমল কি জানোনি? সেই আমলটি হলো, আমি নবীর উপর সব সময় তোমার বাবার জিকির থাকতো, দুরূদ থাকতো। আমি দেখতে পেলাম ওই মুহূর্তে তোমার বাবা আমার উপর দুরূদ পড়ছে না। খবর নিয়ে দেখতে পেলাম যে আমার পাগলটা উম্মতটা সব সময় আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তো, জিকির করতো। আজকে কিছুক্ষণের জন্য তার জিকির আমি পাই না কেন? খবর নিয়ে দেখতে পেলাম তোমার বাবার জান কবজ করে মালাকুল মউত নিয়ে গিয়েছে। সাথে সাথে আমি আর মদিনায় থাকতে পারি নাই, তোমার বাবাকে দেখার জন্য তোমার বাবার লাশের সামনে চলে গেলাম। আমি দেখতে পেলাম কুচকুচে সারা শরীর কালো হয়ে গিয়েছে। সেই জন্য আমি মদিনার রাসূল তোমার বাবার গায়ে আমার নূরানি হাত মুবারক মালিশ করে দিলাম। আল্লাহ আমার হাতের উসিলায় তোমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তোমার বাবার জীবনের গুনাহ মাফ করেছেন তাই নয়, আল্লাহ তোমার বাবার জীবনের গুনাহ মাফ করে সাথে সাথে জাহান্নামী থেকে তোমার বাবাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। তো দুরূদ শরীফের কি ফজিলত! একজন মানুষ নাই নামাজ, নাই রোজা, নাই তাহাজ্জুদ, কিন্তু মদিনার রাসূল তাকে দেখার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরাও যদি ওই মদিনার রাসূলের দুরূদ শরীফ পড়ি, আমাদেরকেও মদিনার রাসূল কবরের মধ্যে দেখতে আসতে পারে কি পারে না?